তো এই চ্যাপ্টারে আমরা জানবো অলসতা কি, ঠিক আছে, অলসতার ব্যাপারে ভুল ধারণাগুলো, ঠিক আছে। তো আমাদের সমাজে অলসতা মানে অলস ব্যক্তিদের কিভাবে বোঝায়, ঠিক আছে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে যে মানুষ কাজ করে না তাকে বলা হয় অলস, ঠিক আছে। ওটাই তো, যে ওই মানুষটার কোনো কিছুতে মন নেই, সে কিচ্ছু করে না, সারাদিন শুধু শুয়ে বসে কাটায়, ঠিক আছে, ওই খুব অলস ব্যক্তি, তাই না? তো ওটা কি সত্যি? চলো একটা এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে। মনে করো যে আহ রবিবার, ঠিক আছে, তোমার কোনো কাজ নেই, ওকে। মনে করো তোমার ছুটির দিন, ঠিক আছে, মনে করো সানডেতেই, হ্যাঁ, তোমার কোনো কাজ নেই, ঠিক আছে, তুমি ঘুমিয়ে আছো, অ্যালার্ম বাজলো, তুমি অ্যালার্ম ঘড়িটা বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়লে, আবার অ্যালার্ম বাজলো 10 মিনিট পর, আবার অ্যালার্ম ঘড়িটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লে, ঠিক আছে। তো তখন মানুষ তোমাকে কি বলবে? তুমি খুব অলস, হ্যাঁ। আবার ধরো তোমাকেই বলা হলো যে তোমার কাছের মানুষটা তোমার সঙ্গে দেখা করবে, ঠিক আছে, তো তখন তুমি কি বলবে? আমার ঘুম পাচ্ছে। তুমি তখনই সঙ্গে সঙ্গে উঠে জামা পরে চলে যাবে দেখা করতে, ঠিক আছে। তো এবার বলো, তুমি এত এনার্জি পেলে কোথায়? ওই একই মানুষ তো, তাই না? তো ওই মানুষটা এনার্জি পেলে কোথায় এত? তো এনার্জি কি মানুষকে কাজ করায়? যে ওই হঠাৎ করে একটা এনার্জি এসে মানুষটাকে মানে মানুষকে কাজ করায়? না, এনার্জি মানুষকে কাজ করায় না, মিনিং মানুষকে কাজ করায়, ঠিক আছে। কারণ, যে তার কাছে একটা কারণ ছিল, যে কারণটা তার সব থেকে পছন্দ, ঠিক আছে। তো যে কাজের মধ্যে কি তোমার মস্তিষ্ক অর্থ খুঁজে পায়, ঠিক আছে, সেই কাজের জন্য শরীর নিজেই শক্তি তৈরি করে। মানে তোমার একটা কারণ থাকা দরকার, তবে তোমার শরীর না, তোমার মস্তিষ্ক নিজে থেকে শক্তি তৈরি করবে, নিজে থেকে এনার্জি তৈরি করবে তোমার ওই কাজটা করার জন্য। তোমার কারণটা যত বড় হবে, তোমার যে কোনো কাজ করা তোমার ইজি হয়ে যাবে, ঠিক আছে। সেই কাজের জন্য শরীর তখন কি করবে? নিজেই শক্তি তৈরি করে দেবে, যখন তোমার কাছে একটা কারণ থাকবে ভালো, ঠিক আছে। ওই জন্যই একজন বাবা দেখবে রাত মানে 12 ঘন্টা সেই কাজ করার পরে এসেও তার সন্তান যদি অসুস্থ থাকে, তার সন্তানের জন্য রাত জাগতে পারবে। একজন মা দিনের পর দিন না ঘুমালেও তার সন্তানের জন্য সন্তানের দায়িত্ব নিতে পারবে, ঠিক আছে, তার সন্তানকে দেখভাল করতে পারবে। তো কারণটা যত বড় হবে না, তার তখন যে কোনো কাজে এনার্জি অটোমেটিক আসবে, ঠিক আছে। তো কেউ হঠাৎ সুপার হিউম্যান হয়ে যায় না, ঠিক আছে, তাদের শরীর বদলায় না, ঠিক আছে, বদলে যায় কি? কারণ, ঠিক আছে। এবার হচ্ছে কি, অলসতা অনেক সময় মানে শক্তির অভাব নয়, অলসতা হলো কারণের অভাব, ঠিক আছে। তার মানে তোমার কাছে মানে শক্তি তো আছে, যে কোনো কাজে এনার্জি তো আছে, যে তুমি খুব এনার্জেটিক, তবুও তুমি অলস। এবার তোমার কাছে কোনো কারণ নেই, তোমার কাছে কোনো কারণ নেই যে তুমি কাজটা করবে, ঠিক আছে, যে তুমি মানে কাজ করবে, তোমার কাছে কোনো কারণ নেই, ঠিক আছে, মিনিংলেস। যে কোনো তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা তোমার কাছে মনে হচ্ছে মিনিংলেস, তাহলে তুমি ওই কাজটা কিভাবে মনোযোগের সাথে করতে পারবে? কিভাবে এনার্জেটিক হবে ওই কাজে, যখন তোমার কাছে ওই কাজটার উদ্দেশ্য মানে পারপাসটাই যখন তোমার কাছে মিনিংলেস হয়ে যাবে, ঠিক আছে। তো যার যত কারণটা মজবুত হবে না, যে এটা আমার চাই চাই, ঠিক আছে, আমার এই কারণে আমার এই কাজটা করতেই হবে, তো এই কারণটা যত মজবুত হবে না, তখন তুমি আর অলস হবে না, তখন তুমি ঠিক ওই কাজটা করবেই, যত হার্ডই হোক, যত পরিশ্রমই করতে হোক, ঠিক আছে। আমরা জানলাম যে মানে অলসতা দূর করার জন্য একটা কারণ থাকতে হবে, ঠিক আছে। এবার শুধু কারণ থাকলেই যদি সব হয়ে যেত, তাহলে ধরো যেই মানুষটার কাছে কারণ আছে, অনেক মানুষ তো আছে তাদের তারা চায় তাদের স্বপ্ন পূরণ করতে, তারা চায় তাদের সফল হতে, তাদের পরিবারকে দেখতে, ঠিক আছে, তো তবুও তারা তাদের কাজ করে উঠতে পারে না কেন? তাদের কাজ কালকে করবো বলে রেখে দেয় কেন? তো এটা একটা অদ্ভুত ব্যাপার, ঠিক আছে। তো এই অদ্ভুত কারণটা আজ জানবো আমরা এবার, ঠিক আছে। এটা জানতে হবে যে কারণ থাকা সত্ত্বেও মস্তিষ্ক কিভাবে মানুষকে অলস করে রাখে, ঠিক আছে। তো চলো, তো নেক্সট চ্যাপ্টারটাই আমরা এবার জানবো যে ব্রেন কিভাবে আমাদেরকে অলস বানায়, ঠিক আছে। তো আমি একটা প্রশ্ন করি তোমাকে, যে তুমি জানো যে সামনে পরীক্ষা, তবুও তোমার পড়তে ইচ্ছা হয় না কেন? তুমি জানো যে এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে, হেলথ থাকে, তবুও তুমি বলো যে কাল থেকে এক্সারসাইজ করবো, ঠিক আছে, কেন হয় এটা? ঠিক আছে, তুমি কি এতটাই দুর্বল? আমরা কি সবাই মানে যারা ওরকম করে তারা কি খুবই দুর্বল, পারে না করতে? না, আসলে কি হচ্ছে ব্যাপারটা,
তোমার সঙ্গে মানে এমন একটা যুদ্ধ চলছে যেটা তুমি দেখতে পাও না, ঠিক আছে। আর এই যুদ্ধটা হচ্ছে কি বলতো, তোমার বর্তমান মস্তিষ্ক আর তোমার ভবিষ্যতের স্বপ্নের মধ্যে, ঠিক আছে। আমি তোমাকে সহজভাবে বলছি, দেখো, আমাদের মস্তিষ্ক মানে এখনো কি অতীতেই রয়েছে। মানে আজ থেকে 50,000 বছর আগে যখন প্রাচীনকালে মানুষরা ছিল, ঠিক আছে, তখন মানুষরা কি যে যত এনার্জি বাঁচিয়ে চলবে তারাই বাঁচতে পারতো। তখন থেকে মস্তিষ্ক মানুষের ওইভাবে ডিজাইন হচ্ছে যে এনার্জি বাঁচাও, ঠিক আছে। তখন খাবার ছিল না ঠিক মতো, নিরাপত্তা ছিল না, যে বেশি একটু কষ্ট করতো তার শক্তি নষ্ট হতো, সে বেশি দিন বাঁচতো না, ঠিক আছে। এই একটা সায়েন্সের থিওরি আছে। তো তখন থেকে আমাদের মস্তিষ্ক একটা নিয়ম মেনে চলে কি, যে শক্তি বাঁচাও, এনার্জি বাঁচিয়ে চলো, ঠিক আছে। তখন থেকে মানে যেখানে সম্ভব শক্তি বাঁচাও, আমাদের মস্তিষ্ক ওইভাবে ডিজাইন হয়েছিল। কিন্তু আজ আজ কি হয়েছে, আজকে তুমি ভাবছো যে আজকে কি, তোমাকে তো আর বাইরে বেরিয়ে স্বীকার করতে হচ্ছে না, আজকে কি মানে দুনিয়াটা মডার্ন হয়ে গেছে, কিন্তু আমাদের মস্তিষ্ক না সেই আগেকার মতোই রয়েছে, সেই পুরোনো যুগের ডিজাইনটা সেই একই সিস্টেমে চলছে, সেই সফটওয়্যার আপডেট হয়নি। তো এই আধুনিক পৃথিবী তো বদলে গেছে, ঠিক আছে, কিন্তু এই ব্রেন সেই একই রয়েছে। তো এবার তোমার সামনে ধরো দুটো অপশান আছে, ঠিক আছে। প্রথমটা কি, ধরো তুমি অফিস থেকে কাজ করে আসলে, এবার একটা অপশান, তুমি ধরো এসে তুমি তোমার বিজনেস প্ল্যান করছো, ঠিক আছে, এবার তুমি জীবনে একটা প্ল্যান করছো। আর একটা অপশান আছে, তুমি অফিস থেকে এসেই তুমি ইনস্টাগ্রাম খুলছো বা তুমি মোবাইল করে কিছু একটা এন্টারটেনমেন্ট নিচ্ছ, ঠিক আছে, দেখছো। এবার বলো তোমার ব্রেন কোনটা করবে, কোন কাজটা করবে আগে, মানে তুমি বলো ব্রেনটা কোন দিকে ছুটবে আগে। ওই যেখানে মজা, যেখানে হার্ড কাজ কম, এসেই ইনস্টাগ্রাম খুললে, ঠিক আছে, ওই অপশন, দ্বিতীয় অপশনটাই নেবে, ঠিক আছে। তো কারণ কি, কারণ ব্রেন বোকা নয়, ঠিক আছে, সে হিসাব করে চলে। সে দেখে যে যেখানে হার্ড কাজ, ঠিক আছে, সেখানে যাবে না, একদম ইজি কাজের দিকে ছুটবে। এ খুব সহজ ইজি উত্তর, বুঝেছো। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তুমি ভাবো যে আমার উইল পাওয়ার কম, ঠিক আছে, হ্যাঁ, উইল পাওয়ার বলে কিছু না, তোমার মানে ডিজাইনটাই হচ্ছে এরকম যে ব্রেন হার্ড জিনিস থেকে দূরে সরে যায়। আর যারা ওই হার্ড জিনিসটাকে অ্যাকসেপ্ট করে, ওই হার্ড জিনিসে নিজেদের তৈরি করে, তারাই সাকসেসফুল হয়, তারাই ওই কাজটাই বেটার হয় আরো, ঠিক আছে। তো এই পৃথিবীর এখন এই বর্তমান যুগে পৃথিবীর সবচেয়ে বড় বড় টেক কোম্পানিগুলো, ঠিক আছে, বড় বড় কোম্পানিগুলো এই একটা যুদ্ধে নেমেছে যে কিভাবে মানুষের মনোযোগকে ধরে রাখে, তাদের অ্যাটেনশন পাওয়ার একটা যুদ্ধে, ঠিক আছে। এইভাবে এখন ডিজাইন করা হয়েছে। তো মানে তোমাকে এমনভাবে এই পৃথিবীটাকে মধ্যে তোমাকে মানে আর কি, তোমার ব্রেনকে এমন জিনিস দেখানো হচ্ছে যে তোমার ব্রেন হার্ড জিনিসের দিকে যেতেই পারবে না। ইজি কাজ, অনলাইন ফুড ডেলিভারি, অনলাইন মেডিকেল, এখন এখন তো তোমার কিছু শরীর খারাপ হলে অনলাইন ডাক্তার চলে আসবে, অনলাইন শপিং, অনলাইন, তোমার সব কিছু তোমার হাতের গোড়ায় এখন, ঠিক আছে। তোমার ব্রেনকে আর অত হার্ড কিছু করতেই হবে না। মানুষ তার জন্য আরো লেজিনেসের দিকে চলে যাচ্ছে, আরো লেজিনেসের দিকে। তো জানলাম যে ব্রেন সবসময় কি সহজ পথের দিকেই ছুটে যায়, ঠিক আছে। আজকে আজকে ফোন আছে, আজকে তোমার এন্টারটেনমেন্ট আছে বলে, ঠিক আছে, সব দোষ এদের নাই, কালকে একটা নতুন কিছু আসতে পারে, ঠিক আছে, কিন্তু একটা সিস্টেম একই, ব্রেন সব সময় সহজ কাজের দিকেই যায়, কঠিন কাজ থেকে দূরে থাকে। এই জিনিসটা যতক্ষণ না তুমি বুঝবে না, ততক্ষণ তুমি নিজেকে দোষ করবে যে আমি তো কিছু করি না, আমার কিছু ভালো লাগে না, আমি মানে একটা কি বলে ডাম যাকে বলে, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝতে হবে যে তুমি 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 লেজিনেস নয়, তোমার ব্রেন সবসময় হার্ড জিনিস থেকে দূরেই সরিয়ে নিয়ে যাবে তোমাকে, ঠিক আছে। সে তুমি যে কাজই করো না কেন, ঠিক আছে, যখনই ব্রেন হার্ড জিনিস দেখবে সেখান থেকে দূরে পালাবে, ঠিক আছে। এবার এবার একটা প্রশ্ন, যে আমরা জানলাম যে ব্রেন হার্ড জিনিস থেকে দূরে সরে যায়, ঠিক আছে, কিন্তু যে সকল মানুষরা এই হার্ড জিনিস নিয়মিত প্রতিদিন করে, তারা কিভাবে করে, ঠিক আছে, তারা কি এমন জানে বা তাদের মস্তিষ্কে কি এমন রয়েছে যে তাদের মস্তিষ্ক ওই হার্ড জিনিসটা তাদের দিয়ে করায়, সেটা জানবে এবার। আর সেটার উত্তর হচ্ছে, এই প্রশ্নটার উত্তর হচ্ছে পারপাস। তাদের কাছে উদ্দেশ্য রয়েছে তাদের কাছে কাজটা করার জন্য, ঠিক আছে। দেখো, এখনো পর্যন্ত আমরা জানলাম কি, তোমার ব্রেন সব সময় সহজ রাস্তা বেছে নিতে চায়, ঠিক আছে, কিন্তু যদি এটা সত্যি হয়,
তাহলে একটা প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, যে একজন মা কেন 3 রাত না ঘুমিয়ে ও তার সন্তানের জন্য জেগে থাকতে পারে? ঠিক আছে, যারা সাকসেসফুল মানুষ হয় তারা কিভাবে প্রতিদিন কনসিস্টেন্সি ভাবে নিয়মিত হার্ড কাজগুলো করে যায়? ঠিক আছে, একজন সৈনিক, সে জানে যে সে মারা যাবে, তবুও সে কেন যুদ্ধে নেমে পড়ে? ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলো এবার আমরা জানবো। তো কি এটা হচ্ছে কি, মানুষের ব্রেন না পেইন এড়ায় না, ঠিক আছে, মানে হার্ড জিনিস এড়ায় না, মানুষের ব্রেন মিনিং ছাড়া পেইন এড়ায়। যে যন্ত্রণায় কোনো মানে হয় না, সেই যন্ত্রণা মানুষের ব্রেন নিতে চায় না। ঠিক আছে, মানে কি, ধরো এটা বোঝার জন্য তোমাকে একটা গল্প বলি। দেখো, দুজন মানুষ একই রাস্তায় পাথর ভাঙছে, ঠিক আছে, এবার একজনকে জিজ্ঞেস করা হলো যে কি সে কেন এই কাজটা করছে। সে বিরক্ত হয়ে বললো কি, যে দেখতেই তো পারছেন কি সারাদিন পাথর ভাঙছি। ঠিক আছে, আর একজনকে একই প্রশ্ন করা হলো, আর সে হেসে বললো কি, আমি মন্দির করছি, ঠিক আছে, মন্দিরটা তৈরি করছি। ঠিক আছে, তো দুজনে একই কাজ করছে, কিন্তু একজন ঘাম কষ্ট তবুও মানে দুজনেরই ক্লান্ত, কিন্তু একজন হেসে উত্তর দিচ্ছে আর একজন বিরক্ত হবে। ঠিক আছে, একজনের কাছে ওই কাজটা বেদনাদায়ক আর একজনের কাছে ওটা অনুপ্রেরণা হচ্ছে তার কাছে। ঠিক আছে, যে আমি একটার উপর ভালো কাজ করছি। ঠিক আছে, এইভাবে মাইন্ডসেট যাকে বলে। তো মানুষ কাজ করে না, ঠিক আছে, মানুষের কাজের অর্থের জন্য কাজ করে। মানুষকে যে কাজটা একটু মিনিং হবে সেই কাজটা মানুষের ব্রেন তখন করতে বলবে। ব্রেন তখন বুঝবে না যে এই কাজটা করলে এই কাজের একটা ভ্যালু আছে, তবে ওই কাজে মানুষের ব্রেন কখনো লেজিনেস দেখাবে না। তখন ওই কাজটা যতই হার্ড হোক তখনও ঠিক করেই ফেলবে। বুঝেছি? তো এবার হচ্ছে, তো আমরা জানলাম যে ব্রেন যত হার্ড কাজই হোক ইজি মানে মিনিং থাকলে ঠিক করবেই, কিন্তু এখানে আবার একটা সংকট রয়েছে। কি সংকট? সেটা হচ্ছে যে কি, আর ছোটবেলায় মানে আমাদের বলা হতো তোমার একটা লক্ষ্য ছিল, ঠিক আছে, যে কি ভালো রেজাল্ট করতে হবে, তারপর বলা হলো চাকরি পেতে হবে, তারপর চাকরি পাওয়ার পর প্রমোশন, তারপর এইভাবে কি আরো টাকা, আরো দায়িত্ব, আরো ইএমআই। ঠিক আছে, তো এইভাবে কি একসময় আমরা এত ব্যস্ত হয়ে যাই যে আমরা ভুলেই যাই যে মানে কেন এই দৌড়টা শুরু হয়েছিল। ঠিক আছে, আমরা কাজ করি কিন্তু কাজের কারণটা হারিয়ে ফেলি। আর যখন মানে কি এইভাবে মিনিংলেস কারণটাই যখন হারিয়ে যায় না, তখনই আসে অলসতা, তখনই আসে লেজিনেস, বোরিং ফিল লাগে তখন থেকে কাজে। তো একটা প্রশ্ন করো তুমি নিজেকে, ঠিক আছে, যে শেষ কবে এমন কোনো কাজ করেছিলে কি যেটা করতে গিয়ে সময়ের কথা ভুলে গিয়েছিলে? তারপরে শেষ কবে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মনে হয়েছিল যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ? ঠিক আছে, যে কোনো একটা কাজের জন্য। ঠিক আছে, যদি অনেক দিন, ঠিক আছে, যদি অনেক দিন এরকম অনুভূতি না হয় না, তাহলে তুমি অলস নও। হয়তো তুমি এমন একটা জীবন মানে কি বাঁচছো যেটা তোমার ভেতরের মানুষটাকেই কি মেরে দিয়েছে যাকে বলে। ঠিক আছে, মানে যে মানুষটা বেছে নেয়নি, তোমার ভেতরে যে মানুষটা ওই কায়দা হয়তো বেছে নেয়নি। ঠিক আছে, কিন্তু একটা ভুল মানে কি ব্যাপার হচ্ছে যে পারপাস মানে এই নয় যে তোমাকে পৃথিবী বদলে ফেলতে হবে। ঠিক আছে, পারপাস মানে কি, মানে আজকে যে তুমি কষ্টটা পাচ্ছ না, হ্যাঁ, ওই কষ্টটা না তুমি সহ্য করতে পারবে, তোমার এমন একটা পারপাস থাকা দরকার। ঠিক আছে, সে মানুষ জানে যে সে কেন হাঁটছে, সে কেন মানে এই কষ্টটা নিচ্ছে, এমন একটা পারপাস হওয়া দরকার। সেই পারপাসটার জন্য তুমি এই আজকে কষ্টটা সহ্য করতে রাজি আছো। ঠিক আছে, তো তখন তুমি আর লেজিনেস হবে না, তোমার যে কোনো কাজে আর লেজি ফিল হবে না। ঠিক আছে, কারণ তুমি জানো যে আমার একটা উদ্দেশ্য আছে, আর এই উদ্দেশ্যের জন্য তোমার ব্রেন অটোমেটিক তখন হার্ড কাজ হলেও তোমাকে নিয়ে ঠিক করিয়েই নেবে। তো দৌড়তে না পারলেও ধীর গতিতেও এগোবে। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা বিপজ্জনক সমস্যা হয়েছে কি, অনেক মানুষের পারপাস আছে, স্বপ্ন আছে, তবুও সে কাজ শুরু করতে পারে না। ঠিক আছে, এবার এটা কেন হয়? এটা হয় ভয়। ঠিক আছে, এটা একটা ভয়, এটা ভয়ের জন্য। আর বেশিরভাগ মানুষ এই ভয়কেই ভুল করে, যেভাবে এটা অলসতা। ঠিক আছে, তো এটা আবার কি, এটা আমি তোমাকে বলছি, ভালো করে বোঝো ব্যাপারটা। ঠিক আছে, তো এতক্ষণ আমরা কি অলসতার জন্য দায়ী করছিলাম কাকে? ব্রেনকে, ডোপামিনকে, ঠিক আছে, আর পারপাসকে। ঠিক আছে, তো কিন্তু এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আর একটা, যে কি
যেটার উত্তর হয়তো তুমি নিজেকেও মানে কখনো দাও না, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, যদি আমি তোমাকে গ্যারান্টি দিই যে তুমি মানে যে কাজটা শুরু করবে তুমি কখনো ব্যর্থ হবে না, ঠিক আছে? যে তুমি একটা কাজ শুরু করলে তুমি কখনো ব্যর্থ হবে না, তোমাকে আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে? মানুষ কখনো তোমাকে নিয়ে হাসবে না, কেউ তোমাকে বিচার করবে না। তাহলে তুমি কি আজই ওই কাজটা শুরু করতে? এমন একটা কাজ, মানুষ তোমাকে জাজ করবে না, তুমি ওই কাজটা করলে তুমি সফল হবেই হবে, ঠিক আছে? যে গ্যারান্টি দিই, তবে কি তুমি এই কাজটা আজকে শুরু করতে? বেশিরভাগ মানুষের উত্তর হবে কি হ্যাঁ। তাহলে সমস্যা কোথায়? অলসতা? না, ব্যর্থতার সম্ভাবনা, ঠিক আছে? মানে আমাদের আরেকটা ভয়ের জিনিস হচ্ছে ব্যর্থতার সম্ভাবনা। মানে আমি যদি এই কাজটা সাকসেসফুল না হই, আমি যদি ব্যর্থ হই, এই একটা ভয় মানুষের ব্রেনের মধ্যে একটা চলতে থাকে। আমাদের মস্তিষ্ক ব্যর্থতাকে কেন এত ভয় পায়? কেন? দেখো, হাজার হাজার বছর আগে একটা ভুল সিদ্ধান্তের মানে হতে পারতো কি মৃত্যু, ঠিক আছে? মানে একটা যদি কেউ ভুল করতো তাকে ওই জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিত মানুষকে, রাজারা, ঠিক আছে, বলতে পারো। তো ভুল জায়গায় যাওয়া, ভুল মানুষকে বিশ্বাস করা, ভুল সময়ে ঝুঁকি নেওয়া, এর মূল্য ছিল কি বহুত বড়, ঠিক আছে? মানে একটু ভুল করলে বহুত বড় মূল্য দিতে হতো, ঠিক আছে? তো তাই আমাদের মস্তিষ্ক কি একটা জিনিস শিখে গেছে কি, নিরাপদ থাকো, সেফ, ঠিক আছে? সেফ জোনে থাকো, কমফর্ট জোনে, নিরাপদে থাকো। তো আজ সেই সিংহ নেই, ঠিক আছে, সেই রাজা নেই, কিন্তু একটা মানে ভয় মানুষের মধ্যে ঠিক রয়েই গেছে, মস্তিষ্কে রয়েই গেছে কি। আহ, তাই যখন তুমি দেখবে নতুন বিজনেস শুরু করতে চাও, বা নতুন তুমি ধরো ইউটিউব চ্যানেলে করতে চাও, বা নতুন কোনো স্কিল শিখতে চাও, তখন ব্রেন কি বলে তোমাকে? যে যদি না পারো, যদি মানুষ হাসে, যদি সবাই বলে যে দেখছিস, বলেছিলাম না ওর দ্বারা হবে না, ঠিক আছে? আর সেই মুহূর্তে ব্রেন একটা বুদ্ধিমান সিদ্ধান্ত নেয় কি, সে সিদ্ধান্তটা কি নেয়? যে সে তোমাকে বলে যে তুমি ভয় পাচ্ছ, ঠিক আছে? তুমি মানে সে ব্রেন ঠিক মনে মনে ওটা থেকে ভয় পায়, ঠিক আছে? সে বলে আজ নয়, থাক, কিছুদিন পর থেকে শুরু করব, কাল থেকে শুরু করব। আর এইটাই একটা বিপজ্জনক রূপ। আমরা এবার মানে আলোচনা করবো যে কিভাবে তোমার মস্তিষ্ককে তুমি তোমার পক্ষে কাজ করাবে, ঠিক আছে? তো আমরা ওটা জানবো এবার। হ্যাঁ, তো দেখো, এখনো পর্যন্ত যা জানলাম কি, অলসতা কোনো চরিত্র নয়, ঠিক আছে? অলসতা কোনো অভিশাপও নয়, ঠিক আছে? যে তোমার উপর একটা অভিশাপ লেগে গেছে, তুমি খুবই অলস, ঠিক আছে? না, এটা কোনো অভিশাপ নাই। তো এটা তোমার মস্তিষ্ককে একটা প্রতিক্রিয়া, ঠিক আছে? তোমার একটা মস্তিষ্কের প্রতিক্রিয়া। তো এই প্রতিক্রিয়াটা কিভাবে বদলানো যায়, কিভাবে এই প্রতিক্রিয়াটা বদলানো যায়, এইটা আমরা এবার আলোচনা করবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটা কোনো উইল পাওয়ার দিয়ে নাই, ঠিক আছে? এটা একটা সিস্টেম বানাতে হবে, একটা সিস্টেম। তো আমি তোমাদের ওই রুলগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, ফার্স্ট রুল কি, দেখো, তোমার ব্রেনকে বোকা বানাতে হবে। তুমি 3 ইডিয়ট মুভিটা দেখেছো, যে অল ইজ ওয়েল, হ্যাঁ? তো তোমার ব্রেনকে হারানোর চেষ্টা করো না, ঠিক আছে? বোকা বানাও, ঠিক আছে? কি ওকে কিভাবে বোকা বানাবে? ধরো আজ 4 ঘন্টা পড়বে তো, ঠিক আছে? তো তুমি প্রথমেই ভাবো না, তুমি বলো না যে আমি 4 ঘন্টা পড়বো, না, জাস্ট তুমি বলো যে আমি জাস্ট 5 মিনিট পড়বো, বইটা নিয়ে বসে পড়ো, 5 মিনিট পড়া শুরু করে দাও, তারপর দেখবে অটোমেটিক, ঠিক আছে? ব্রেন সঙ্গে সঙ্গে প্যানিক করবে যে তুমি ওকে একটা বড় লক্ষ্য দিয়ে দাও, ঠিক আছে? তুমি ধরো যদি ভাবো যে আমি 1 মাসে 20টা বই পড়বো, তোমার ব্রেন এত লোড নিতে পারবে। কিন্তু তুমি যদি বললাম রোজ 10 পৃষ্ঠা করে পড়বো, রোজ 2 পৃষ্ঠা করে পড়বো, ছোট ছোট অংশে ভাগ করে নাও কাজটাকে, ঠিক আছে? তুমি যে কাজটা করবে সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও, তবে তোমার ব্রেন ওর থেকে কি আর ভয় পাবে না, ঠিক আছে? এই কাজগুলো তুমি একবার শুরু করে দেবে, ছোট ছোট করে করতে 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 তোমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট 5 মিনিট শুরু করো, যে কোনো জিনিস তোমার যেটা যখনই তোমার অলস ফিল করবে যে কোনো কাজ করতে গিয়ে, তুমি জাস্ট ওই কাজটাকে 5 মিনিট করো, ঠিক আছে? ফার্স্ট রুল এটা। তারপর 2 নম্বর কি হচ্ছে,
মোটিভেশনের জন্য অপেক্ষা করো না, ঠিক আছে? যে তুমি ভাবো যে হয়তো আমার একটু মানে আমি খুব মোটিভেট হয়ে যাবো তারপরে আমি কাজ শুরু করবো, না। আর আমি এই যে তোমাদের সাথে যে ভিডিওটা বানাচ্ছি, এগুলো কোনো মোটিভেশন ভিডিও নয়, আগেই বলে দিচ্ছি, এগুলো কোনো মোটিভেশনাল ভিডিও নয়। এগুলো জাস্ট একটা সায়েন্টিফিক রিসার্চ, যেগুলো আমি রিসার্চ করে আমি দেখি, আমি সেগুলো অবজার্ভ করি আর তোমার সাথে জাস্ট শেয়ার করছি, ঠিক আছে? যাতে এগুলো সাইকোলজির রিসার্চ ডাটা, তো এগুলো শেয়ার করছি আমরা, যাতে আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এটা কোনো মোটিভেশনাল ভিডিও নয় ফালতু, ঠিক আছে? ধরো চলো এবার ব্যাপার হচ্ছে মোটিভেশন কি? মোটিভেশন কোনো কিছু নাই, অ্যাকশন হচ্ছে মোটিভেশন। তুমি যখন কাজ শুরু করবে না, তারপরে তোমার কাজটা করতে আরো অনুপ্রেরণা যোগাবে, ঠিক আছে? আরো মনে হবে যে কাজটাকে মানে তোমাকে আরো ভালো করে করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এবার তোমাদের আমি এই ব্যাপারটা বলি। ধরো তোমার গাড়ি কাদায় আটকে গেল, ঠিক আছে, আটকে গেছে। তুমি যদি গাড়িটা ঠেলাই না দাও, তাহলে কি সেটা নিজে নিজে চলবে? না। কিন্তু একবার যখন কি গাড়িটা চলতে শুরু করবে, তখন ঠেলা অনেক সহজ হয়ে যায়, তখন তোমাকে ঠেলতে হবে না। তো মানুষের মোটিভেশনও ঠিক এমন। আমরা ভাবি কি মোটিভেশন হবো তারপরে অ্যাকশন করবো, মানে অ্যাকশন নেবো, মানে কি কাজ করবো, না। কিন্তু বাস্তবতা হলো কি, আগে কাজ শুরু করো, মোটিভেশন অটোমেটিক আসবে, ঠিক আছে? তারপরে তুমি আরো কাজ করতে পারবে, ঠিক আছে? তো রুল নম্বর 3 কি, মানে এনভায়রনমেন্ট, মানে তোমার পরিবেশ তোমাকে উইল পাওয়ারের চেয়েও বেশি শক্তিশালী, মানে তোমার পরিবেশ না, উইল পাওয়ারের চেয়েও বেশি শক্তিশালী। কেমন? ধরো ভাবো তোমার টেবিলের ওপর ফোন আছে, অগোছালো জিনিসভাবে গোছানো নেই, কোনো কিছু নেই, ঠিক আছে? মানে কোনো গোছ গাছ নেই তোমার ঘরে। তুমি এবার ওইখানে ধরো পড়ার টেবিলে তুমি কি করে পড়বে? তোমার তো লেজিনেসই হবে, ঠিক আছে? তো পরিবেশটাকেই এমন করে রাখো, তুমি যে কোনো কাজ বলো, যে কোনো জায়গায় যাও, তোমার পরিবেশটাকে এমন রাখো যাতে তুমি মানে ওই কাজ শুরু করে দিতে পারবে, ঠিক আছে? কাজে তখন অটোমেটিক পরিবেশ যদি তুমি গুছিয়ে রাখো না, কাজ অটোমেটিক হবে। আচ্ছা তুমি বলো, অফিসে সবাই যারা বড় বড়, যারা যেমন বড় বড় কোম্পানিগুলো, অফিসে সব টাই স্যুট বুট পরে যায় কেন? এই এই যে টাই স্যুট বুট পরে যায়, এটাতেও একটা কি তাদের পরিবেশ, তাদের কি মনে হয় যে না আমি এখন কাজের মধ্যে ঢুকছি, আমি অফিসে আসলাম, অফিসটাকে গোছানো হয় ওইভাবে, পরিবেশটা অফিসে পরিবেশটা ওই কাজের মতোই হয়। অফিসে কেউ গল্প করতে যায় না, কেউ ওখানে ঘুমোবে না, না, ওখানে কাজের পরিবেশ থাকে, ঠিক আছে? তো পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি ওরকম পরিবেশ তৈরি করতে পারো না তোমার আশেপাশে, যেখানে ঢুকে অটোমেটিক তোমার ব্রেন লেজিনেস ফিল করবে না, ঠিক আছে? তোমার অটোমেটিক কাজ শুরু করে দিতে ইচ্ছা করবে। তো পরিবেশটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর কি, আর 4 নম্বর রুল হচ্ছে কি, প্রতিদিন জিততে হবে না, ঠিক আছে? প্রতিদিন তোমাকে জিততে হবে না, শুধু হারবে না, ঠিক আছে? এটাই সবচেয়ে বড় ভুল। এটা সবচেয়ে বড় ভুল কি, মানে আমরা ভাবি 3 ঘন্টা করতে না পারলে, 3 ঘন্টা পড়তে না পারলে, বা আজকের দিনটাই শেষ, ঠিক আছে? আজ যদি মাত্র 10 মিনিট করো তবুও তুমি কি গতকালের চেয়ে গিয়ে। আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে কি ব্রেনকে ভেতর থেকে ওটা যে কোনো কাজ শুরু করার আগে মানে ওই ভয়টা দেখায়, সেটা হচ্ছে কি পারফেকশনিজম, ইংলিশে বলা যেটা। তো পারফেক্ট ভাবে করা যে কোনো কাজ নিখুঁত হওয়া চাই, ঠিক আছে? এই একটা ভুল ধারণা ব্রেন, মানে এই একটা ভুল ধারণা ব্রেনকে দেয়। সেটা কি, দেখো এটা হচ্ছে কি, মানে তুমি বলতে পারো, আমরা ভাবি না যে কোনো কাজ শুরু করার আগে কি ভাবি, আর একটু শিখি, আর একটু প্রস্তুতি নিই, রেডি হই, ঠিক আছে, ভালো করে, আর একটু ভালো ক্যামেরা কিনি, ঠিক আছে, আরও ভালো সময় অপেক্ষা করি, ঠিক আছে? শুনতে খুব যুক্তিসঙ্গত, ঠিক আছে, যে হ্যাঁ আর একটু ভালো করে করাই যেতে পারে, তাই না? কিন্তু অনেক সময় কি হয়, এগুলি মানে প্রস্তুতি নয়, এগুলো ভয়ের একটা অজুহাত। তুমি কাজটা শুরু করতে চাইছো, এটা একটা ভয় পাচ্ছ, ওইটা একটা অজুহাত একটা, ঠিক আছে? তো ধরো একজন মানুষ 2 বছর আগে খুব চিন্তা করলো যে ইউটিউব চ্যানেল খুলবে, সে নানান রিসার্চ করছে, করছে, আর একজন সেই দিনই একটা ভিডিও পোস্ট করলো। 2 বছর পর তাদের মধ্যে কি হবে? একজন শুধু ওই রিসার্চই করতে থেকে গেল, আর একজন আস্তে আস্তে ভিডিও বানাতে 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 সে একটা জায়গায় চলে গেল, ঠিক আছে? সে নিখুঁত দরকার নেই, কিন্তু সে কাজটা করতো ধীর গতিতে, সে কাজটা ঠিক করতো। তো এরকম, তো পার্থক্যটা এটাই, ঠিক আছে? শুরু করার সাহস, তুমি যে কোনো কিছু করবে ওটা শুরু করার সাহস। সব কিছু পারফেক্ট করতে হবে এমন কিছু নয়, ঠিক আছে? তুমি শুরু করো, অটোমেটিক পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যেমন আমার ধরো এখন এই ক্যামেরা দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমি যদি কাজ শুরুই না করি, ঠিক আছে, ভালো কি করে হবে?
ভালো হবে ধীরে ধীরে, আস্তে আস্তে, ঠিক আছে? তো এরকম সব কিছু পারফেক্ট করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু কাজ দিয়ে শুরু করো। আর একটা সত্যি কথা কি জানো, সেটা হচ্ছে কি, যেদিন তুমি নিজেকে বলো যে আমি এখনো প্রস্তুত নই, সেদিন মানে তুমি নিজের স্বপ্ন থেকে অনেক ধাপ দূরে সরে যাও, ঠিক আছে? কারণ কি, মানে কনফিডেন্স কাজ শুরু করার আগে আসে না, ঠিক আছে? তুমি কি ভাবো আমার কনফিডেন্স আসলে আমি কাজ শুরু করবো? না, কনফিডেন্স কাজ শুরু করার আগে আসে না। কনফিডেন্স আসে কোথা থেকে, জন্মায় কোথা থেকে? কনফিডেন্স কাজ করার পরে। তুমি একটা কাজ পারো তবেই তো তোমার সেই কাজের পর তোমার একটা নিজের মধ্যে কনফিডেন্স, নিজের মধ্যে কি কনফিডেন্স আসবে, ঠিক আছে? তো কাজ করার পরে কনফিডেন্স আছে, ঠিক আছে? কেউ সাইকেল চালানো শেখে কি ওই সাইকেল চালানো বই পড়ে, বই থেকে পড়ে সাইকেল চালানো শেখে না। সাইকেল সে ওই পড়বে, শিখবে, এইভাবে সাইকেল চালানো শেখে। কেউ ওই নদীর ধারে বসে সাঁতার শেখে না, ঠিক আছে? তাকে সাঁতার শেখার জন্য ওই নদীতে নামতেই হবে, ঠিক আছে? তো এইভাবে তোমাকে শুরু করতেই হবে, তোমাকে কাজের মধ্যে ঢুকতে হবে, হার্ড জিনিসগুলো তোমাকে ফেস করতেই হবে। তো এবার এই যে আমরা এত জানলাম, ঠিক আছে, ব্রেন মানে কি, ব্রেনের একটা কারণ চাই, মানে লেজিনেস হওয়া, লেজিনেস থেকে লেজিনেস দূর সরে যায়, তার জন্য একটা কারণ চাই, পারপাস চাই, ঠিক আছে? ভয় কাজ করে তোমাকে, যে কোনো কাজ শুরু করার আগে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়। এবার এইগুলোর সমাধান কি, ঠিক আছে? এত প্রবলেম তো আলোচনা করলাম, ঠিক আছে? এবার সমাধান কি, আমরা কিভাবে মানে আমাদের জীবনে লেজিনেস দূর করবো, ঠিক আছে? সমাধানটা নিয়ে এবার মানে কথা হবে। তো আমরা জানলাম সব কিছু, ঠিক আছে, রুলগুলো, যে কি কি করতে হবে। তো এই ভিডিওটা মানে শেষের দিকেই, তো শেষ করার আগে একটু বলি, মানে অলসতা কি তোমার কোনো পরিচয় নাই, ঠিক আছে? এটা কি একটা সংকেত, ঠিক আছে, যা বলছে কি হয়তো তোমার জীবনে স্পষ্ট উদ্দেশ্য নেই, ঠিক আছে? হয়তো তুমি ব্যর্থতার ভয়ে শুরু করতে পারছো না, ঠিক আছে? মানে কি, অথবা হয়তো তুমি মানে এমন এক পৃথিবীতে বাস করছো যেখানে প্রতিদিন হাজার জিনিস তোমার মনোযোগ চুরি করার চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু সুখবর হলো কি, এগুলো কোনোটাই স্থায়ী নয়, ঠিক আছে? তুমি আজই একটা ছোট্ট সিদ্ধান্ত নিতে পারো, কারণ মানুষ একদিনে বদলে যায় না, মানুষ বদলায় প্রতিদিনে ছোট ছোট সিদ্ধান্তে, ঠিক আছে? তাই ভিডিওটা শেষ হওয়ার পর আগামীকাল থেকে নয়, ঠিক আছে, তোমার স্বপ্নের জন্য তুমি কি আজ থেকেই কাজ শুরু করো, ঠিক আছে? মাত্র 5 মিনিট, ঠিক আছে? তো বাই। আর ভিডিওটা কেমন লাগলো বলো, আর এরপরে মানে কি কি টপিকে ভিডিও মানে বানাতে পারি সেটাও তোমরা কমেন্ট করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো বলো, আর চ্যানেলটাকে প্লিজ একটা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। বাই।